যেমন শান্তি পেয়েছেন আমাদেরও শান্তি দিন। আমাদের পেটে ক্ষুধা। আমার নিজের ছেলে গতবার বিএসসি নার্সিং এ চান্স পেয়েছিল, আমার অর্থনৈতিক কারণে আমার ছেলে বলে বাবা আমি পারতেছি না। আমরা সরকারের প্রজাতন্ত্রে যারা কর্মচারী আছি 5ই আগস্টের পরে মনে হয় নাই যে আমাদের এই দাবির জন্য আসতে হবে। আমরা আজকে অবহেলিত হয়ে পড়েছি, আমাদের পেটে ক্ষুধা। বর্তমান যারা সরকারের নীতি নির্ধারক আছে, বর্তমান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানাতে চাই আমাদের পেটে ক্ষুধা। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আমাদের দাবি আমরা সরকারের অংশ, আপনার অংশ, আমাদের দাবি মেনে নিন। ন্যায়সঙ্গত দাবি। আল্লাহ আপনাকে সবুর এখতিয়ার করা ক্ষমতা দেখ। আপনি যেমন শান্তি পেয়েছেন আমাদেরও শান্তি দিন। আমাদের পেটে ক্ষুধা। আমরা চাই দুমুলা দুমুঠো ভাত খেয়ে পাঠায় পরা বছর চলার মতন আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করতে পারতেছি না। মিডিয়ার কাছে আমার অনুরোধ, মিডিয়া আপনারা যারা তৃণমূল পর্যায়ে আছেন, আমাদের টিভি পান শূন্য, আমরা দিনে দিনে জর্জরিত। আমার নিজের ছেলে গতবার বিএসসি নার্সিং এ চান্স পেয়েছিল, আমার অর্থনৈতিক কারণে আমার ছেলে বলে বাবা আমি পারতেছি না। আমার ছোট ছেলে আরেকটা আছে, আমি পারতেছি না। তো দয়া করে আমার বউ বাল বাচ্চা সহ আমি অসুস্থ মানুষ হয়ে গেছি, আমার বাবা মা আছে, আমি একবারেই নির্যাতিত হয়ে গেছি, আমি চলতে পারতেছি না। আমার সাথে আছে আমার 6 লক্ষ টাকা আমি জিবি ফান্ড থেকে তুলে আমার চিকিৎসা নিয়েছি, আমার লেখাপড়া করাতে পারছি না ছেলেরা। তো আমার অনুরোধ এই বর্তমান সরকারের কাছে, যেহেতু পে স্কেল ঘোষণা করা হয়েছে, আমাদের চলার মতন ব্যবস্থা করতে। আমাদের তো এটা দাবি না, আমাদের এটা অধিকার। আপনাকে আল্লাহ যাজা খায়ের দিক, বুঝার মতন তৌফিক দিক। রাষ্ট্র পরিচালনা এসেছেন, বিশ্ব আপনাকে জানে চেনে। আমার বাংলাদেশের প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে তাদের কিন্তু দয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে যাজা খায়ের দান করুক। দোয়া করি আপনি ভালো থাকেন। আর সর্বশেষ আমাদের দাবি আপনি মেনে নিন।